ছাতা একসময় ছিল স্টেটাস সিম্বল, আর পরবর্তীকালে বাঙালির প্রবাদ হয়ে দাঁড়িয়েছে শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা হাতছাড়া হলে আর ফেরে না। সেকালে ছাতার ব্যবহার নিয়ে শরৎ কুমারী চৌধুরানী স্বায়ত্ত সুখ গল্পে একটা দারুণ তথ্য দিয়েছেন। 15 টাকা মাস মাইনের কেরানির বছরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় 4 জোড়া ধুতি, 2 জোড়া জুতো, 2টি উড়নি, 4টি পিরানের পাশে একটি ছাতাও জায়গা করে নিয়েছে। দাম ধরা হয়েছে 1 টাকা। ভাবুন তবে, এক সময়ের বিলাসিতা হয়ে উঠল প্রয়োজন। আরো একটি ঘটনার কথা বলা যাক। মোহনবাগানের খেলা দেখতে একবার মাঠে গিয়েছেন বিখ্যাত শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর, সম্পর্কে যিনি আবার রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র। কিন্তু প্রবল বৃষ্টি, তেমনই ভিড়। গাড়ি থেকে আর নামলেন না গগন ঠাকুর, কিন্তু বাড়ি ফিরে এঁকে ফেললেন মোহনবাগান নামের সেই বিখ্যাত ছবিটি। গোটা ছবি জুড়ে কেবল ছাতার সারি। বোঝা গেল ভিড়ের চোটে মানুষের মাথা কিংবা শরীর আর চোখে পড়েনি। দর্শকের চোখে কেবল ধরা পড়েছে মাথার উপর ধরে রাখা ছাতাগুলি। কিন্তু এই অসাধ্য সাধন করলেন কে? মানে বাঙালির ঘরে ঘরে ছাতা পৌঁছে দিলেন কে? সেটা জানানোর আগে ছাতা নিয়ে দু চার কথা বলা দরকার। অনেকেই বলেন 4000 বছর আগে ছাতার প্রথম ব্যবহার শুরু হয় চীনে, কিন্তু আমব্রেলা শব্দটি মোটেই চীনা শব্দ নয়। ল্যাটিন শব্দ আমরা অর্থাৎ ছায়া থেকে সাহেবই আমব্রেলার জন্ম দিয়েছিলেন সাগর পাড়ের মানুষেরাই। 1852 সালে স্যামুয়েল ফক্স ছাতা তৈরি করেন হালকা সরু রড দিয়ে। সোনা, রূপো, চামড়া, শিং, বেত ও হাতির দাঁত দিয়ে তৈরি হতো তার হাতল। 1.5 মিটার লম্বা হাতলওয়ালা একটি ছাতার গড় ওজন হতো আনুমানিক 4-5 কেজি। লন্ডনে সেই সময় খুব বৃষ্টি হতো, তাই নিত্য নতুন ডিজাইনের ছাতা তৈরি হতো সেই সময়। ব্রিটিশ উপনিবেশে স্যামুয়েল ফক্সের সংস্থার তৈরি ছাতা পৌঁছতে শুরু করলো। কলকাতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু তার যা দাম, তা শুধু অভিজাতদেরই নাগালে। মধ্যবিত্তদের জন্য ভাবলেন বেনিয়াটলার মহেন্দ্রনাথ দত্ত। এদেশে খেটে খাওয়া মানুষও যাতে রোদ জলের হাত থেকে বাঁচতে পারে, সেজন্য কম দামে ছাতা বিক্রির কথা ভাবলেন তিনি। আর তাই বিদেশ থেকে আমদানি করার বদলে এই কলকাতা শহরেই তিনি খুলে বসলেন ছাতা তৈরির কারখানা। ছাতা তৈরিকেই বাঙালির কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন তিনি। কলকাতায় প্রথম ছাতা তৈরি হয় 1882 সালে। 26 নম্বর বেনিয়াটলা লেনে নিজের বাড়িতেই প্রথম ছাতা তৈরি করেন মহেন্দ্রনাথ দত্ত। 1882 থেকে 1909 সাল, ঠিক 27টা বছর সময় পেয়েছিলেন মহেন্দ্রনাথ দত্ত। তার মধ্যেই ছাতা প্রস্তুতকারক সংস্থা হিসেবে মহেন্দ্রনাথ দত্ত অ্যান্ড সন্সকে এক ডাকে চিনতে শুরু করে গোটা কলকাতা শহর। শহরের বাজার দেশি ছাতায় ভরে যায়, ফলে আমদানি করা ছাতার চাহিদা কমতে থাকে। সমাজের মুষ্টিমেয় মানুষের ব্যবহারযোগ্য বস্তু থেকে 19 শতকের শেষার্ধে ছাতার সর্বজনীন জনপ্রিয়তার একটি ছবি তৈরি হয় শহর জুড়ে। বিলাসদ্রব্য থেকে ছাতার সঙ্গে সখ্য তৈরি হয় আমজনতার। এই গোটা কাজে মহেন্দ্রনাথ দত্ত পাশে পেয়েছিলেন তার সহধর্মিণী রাধারানী দেবীকেও। মহেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর যখন পারিবারিক ষড়যন্ত্রে ব্যবসা বেহাত হতে চলেছে, অন্দরমহলের আড়াল ছেড়ে বেরিয়ে আদালতের দ্বারস্থ হন এই সদ্য বিধবা নারী। স্বামীর ব্যবসা এবং ব্র্যান্ডকে আগলে রেখেছিলেন তিনি। কেমন লাগলো গল্পটা? এরকম হাজারো পুরনো কলকাতার গল্প জানতে এক্ষুনি কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সেখানে সাবস্ক্রাইব করে দিন। আর ইনস্টাগ্রামে তো হাজির। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে তা কমেন্ট করে জানান, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।